এমবিবিএস পরীক্ষা আমার ফাইনাল রেজাল্ট হওয়া পর্যন্ত প্রত্যেক মাসে স্যারের একটা চিঠি আমার কপালে যুক্ত, আলহামদুলিল্লাহ। সবগুলাতে দোয়া পরামর্শ। যেদিন স্যারকে জানাইলাম যে স্যার আমার তো রেজাল্ট বের হয়েছে, আল্লাহর মেহেরবানি আমি এমবিবিএস পাস করেছি, তিনি শেষ চিঠিটি লিখে বললেন, আর আমার চিঠি লিখতে হবে না, এখন তুমি গ্রাজুয়েট হয়েছ, তোমার বুঝের জন্য তুমিই যথেষ্ট। এই স্যার তার কর্মজীবন শেষ করে নিয়ত করেছেন তিনি হজে যাবেন ম্যাডাম সহ। আমাকে ফোন করে বললেন, বাবা আমি তো নিয়ত করেছি, কিন্তু এগুলো পাইতে 4-5 বছর লাগে, তুমি কোনো সাহায্য করতে পারবে কিনা? আমি মৌলভীবাজারের ডিসি সাহেবকে ফোন করে বললাম, ভাই আমি কোনোদিন কারোর কাছে কিছু কারোর জন্য চাইনি, আজকে একটা জিনিস দাবি করে চাইবো, আশা করি আপনি আমাকে ফেলে দিবেন না, আমাকে আপনি সাহায্য করবেন। তিনি সব শুনলেন, শুনে বললেন যে স্যারকে বলেন কালকে এতটার সময় আমার অফিসে এসে শুধু উনি নামটা বলবেন আমার অ্যাটেন্ডেন্সের কাছে। আমি এই স্যার সম্পর্কে তাকে রিকোয়েস্ট করতে গিয়ে এই কথাগুলো আমি বলেছি। আমাদের জীবনে তার জন্য এই ভূমিকা আছে, আমরা তার ঋণ পরিশোধ করতে পারবো না, একটু সুযোগ পেয়েছি, এটা কাজে লাগাতে চাই। ডিসি সাহেবকে বললাম মাত্র, ভদ্রলোক তার চেয়ার থেকে উঠে এসে তাকে ঝাপটাইয়ে ধরে বুকের মধ্যে করে নিয়ে চেয়ারে সম্মানের সাথে বসাইছে। প্রাইমারি স্কুলের এক হেডমাস্টার, ডিসি সাহেব তাকে এইভাবে সম্মান দিয়ে নিয়ে বসিয়েছেন। তিনি পরে বললেন যে আমি কি বেঁচে আছি না স্বপ্নে দেখছি, আমি তা ভাবছিলাম। ডিসি সাহেব তাকে এখানে বসিয়ে 4 ঘন্টার মধ্যে সব ক্লিয়ার করে তার হাতে ক্যাশ টাকার বান্ডিল তুলে দিয়ে বললেন, স্যার আমার জন্য দোয়া করবেন। আমার এই মহান শিক্ষক টাকার বান্ডিল হাতে নিয়ে তিনি গ্রামের বাড়িতে যাননি, সোজা চলে এসেছেন সিলেটে। এসে বললেন, তুমি ওরা কি বলেছিলেন ডিসি সাহেবকে? আমি বললাম, স্যার আপনি যা করেছেন তার একটা ঝলক মাত্র বলেছি, সারা বলি নাই। নিশ্চয়ই কোনো ভালো মানুষের সন্তান, তিনি আমাকে যে সম্মান দিয়েছেন আমি নিজেকে এটার উপযুক্ত মনে করি না। আমার এই স্যার আবার করলেন কি আরেক মিরাকল। হজে যাওয়ার আগে তিনি যে তার ডায়েরিতে প্রত্যেকটা বাড়ির নাম, ঠিকানা, লোকদের নাম লিখে রেখেছেন, আমরা তো কেউ জানি না। হজে যাওয়ার আগে আমাদের 6টা গ্রাম, প্রত্যেক গ্রামে গিয়ে ওই যত বাড়িতে তিনি পানি খেয়েছেন, খাওয়া দাওয়া করেছেন, সব বাড়িতে গিয়ে বলেছেন, আমি আপনাদের রিজেক্ট খেয়েছি, আমাকে ক্ষমা করে দিবেন। নিঃস্বার্থ এই শিক্ষক সব উজাড় করে দিলেন, এখন গিয়ে আবার মানুষের কাছে ক্ষমা চান। এই শিক্ষকদেরকে আমরা কিভাবে প্রতিদান দিব? এখানে আজকে যারা উপহার নিতে এসেছ, তারা কে কে শিক্ষক হতে রাজি আছে? একটু দাঁড়াও তো দেখি। জীবনের শিক্ষক হতে চাও কে? দাঁড়াও না, একটু দেখি। আলহামদুলিল্লাহ, বসো, সবাই বসো, অনেক আলহামদুলিল্লাহ।